তারাবির 4 রাকাত সালাত পরপর সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতে এই দোয়া নিয়মিত পাঠ করা হয়। এই দোয়া পাঠ করা জায়েজ নাকি বিদআত? তারাবির 4 রাকাতের পরপর কোনো দোয়া পাঠ করার কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস থেকে প্রমাণিত নয়। রেস্টের জন্য বসা হয়। এখন 4 রাকাতের পরে মুসল্লিরা সবাই যদি সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতে বলে টান দেয়, তাহলে কি আরাম হয় না আরো বেরাম হয়? অনেক ভাইরা আমাদের আছেন, তারা এই দোয়া জানে না দেখে তারাবির নামাজ পড়ে না। গ্রামে অনেক লোক এরকম পাওয়া যায়, তারাবি পড়ে না। যদি জিজ্ঞাসা করেন তারাবি কেন পড়তে যাও না নামাজ, বলে যে আমার এখনো তারাবির দোয়া মুখস্থ হয়নি। যেই দোয়ার কোনো ভিত্তি কোরআন হাদিসে নাই। আমাদের এলাকায় তারাবির 4 রাকাত সালাত পরপর সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতে এই দোয়া নিয়মিত পাঠ করা হয়। এই দোয়া পাঠ করা জায়েজ নাকি বিদআত? তারাবির 4 রাকাতের পরপর কোনো দোয়া পাঠ করার কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস থেকে প্রমাণিত নয়। রেস্টের জন্য বসা হয়। এখন 4 রাকাতের পরে মুসল্লিরা সবাই যদি সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতে বলে টান দেয়, তাহলে কি আরাম হয় না আরো বেরাম হয়? অনেক ভাইরা আমাদের আছেন, তারা এই দোয়া জানে না দেখে তারাবির নামাজ পড়ে না। গ্রামে অনেক লোক এরকম পাওয়া যায়, তারাবি পড়ে না। যদি জিজ্ঞাসা করেন তারাবি কেন পড়তে যাও না নামাজ, বলে যে আমার এখনো তারাবির দোয়া মুখস্থ হয়নি। যেই দোয়ার কোনো ভিত্তি কোরআন হাদিসে নাই। আমাদের এলাকায় তারাবির 4 রাকাত সালাত পরপর সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতে এই দোয়া নিয়মিত পাঠ করা হয়। এই দোয়া পাঠ করা জায়েজ নাকি বিদআত? তারাবির 4 রাকাতের পরপর কোনো দোয়া পাঠ করার কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস থেকে